পটল ভাজা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি তো বানাচ্ছি পটল ভাজা, প্রথমেই বলে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, সাধারণভাবে পটল ভাজা, এতে কোনো মশলা অ্যাড হবে না। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছি দুটো তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ানো। এবার বেটে নেব। দেখুন লঙ্কাগুলো লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পটল। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল, সাথে আমি একটা ছোটো আলু অ্যাড করে দিয়েছি। এবার আমি দিচ্ছি একটু লবণ, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর এতে কিছুই আমি দেবো না। নেড়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। এখানে কোনো জল টল অ্যাড করবো না, ভাতের ভাতেই সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, আবার আসছি। আপনাদেরকে আমাদের গাছের কাঁঠাল দেখাতে নিয়ে আসলাম, ধানের জমিটাও দেখাবো। দেখুন চাল কুমড়ো গাছে কুমড়ো ফুল ধরে গিয়েছে। আপনাদেরকে একদিন আমি রান্না করে দেখাবো। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কেমন হয়েছে। আবারও আমি ঢেকে দিচ্ছি। এভাবে 2-3বার করে ঢেকে দিতে সিদ্ধ করে নেবেন। আবারও আমি দেখে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন শুধু এবার লাল করার অপেক্ষা। আপনারা ভাজাটা হয়ে গেছে, এবার আমি